শিক্ষক নিয়োগের পরীক্ষা আগামীকাল এবং এই পরীক্ষা নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ। গ্রেপ্তার একজন গ্রেপ্তার। 14 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র পাইয়ে দেওয়ার টোপ দেওয়া হয়েছিল ফেসবুকে। কে টোপ দিয়েছিল? না, অরিন্দম পাল পশ্চিম মেদিনীপুরের মাংরুলের যুবক। আমার সঙ্গে সুকান্ত রয়েছে, সরাসরি কথা বলবো। সুকান্ত, কে এই অরিন্দম পাল, তার সম্পর্কে কি জানা যাচ্ছে, তার ব্যাকগ্রাউন্ড জানতে চাইবো। এই যে ফেসবুকে এই যে পোস্ট দিয়েছিল সেই পোস্টের ভিত্তি কি জানতে চাইবো। একদমই দেখো অতনুদা, এই যে অরিন্দম পাল, সে কিন্তু এবারের এসএসসির পরীক্ষার্থী, অর্থাৎ গতকাল আগামীকাল কিন্তু সে পরীক্ষা দেবে এবং তার প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে ফেসবুকে এই অরিন্দম একটি পোস্ট করেছে, যে পোস্টকে কিন্তু নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ সেখানে সে উল্লেখ করেছে যে 14 লক্ষ টাকা দিলেই যে এসএসসির পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে, এই রকম কিছু ইঙ্গিত, এবং তার নিজের যে বাসস্থান তার অন্য জায়গার তার ঠিকানা দিয়ে সে কিন্তু এই পোস্ট করেছে। তারপরে কিন্তু আমরা খোঁজ খবরে নামি এবং দেখতে পাওয়া যায় চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মাংরুল গ্রাম পঞ্চায়েতের লোরপুর এলাকার তিনি কিন্তু বাড়ি, এবং সেই যুবককে ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত অরিন্দম পাল বিজেপি কর্মী বলে দাবি করছে পুলিশ। আচ্ছা, অরিন্দম পালের বাবা কি বলছেন শুনবো। বলতে স্যার, আমি তো কিছু জানি না এই ব্যাপারটা, কোনো পার্টিও করেনি, কিছুই না। সে পড়াশোনা করতো, ঘরেই থাকতো। হ্যাঁ, তো এর ফলে যে এরকম কেস ঘটে গেছে, কি করেছে আমি জানি না। রাজনীতির সঙ্গে কোনো যুক্তই সে নাই। এসএসসি পরীক্ষা দিবে, কালকে এই তো পরীক্ষার ডেট আছে। এখন তাকে তো গ্রেপ্তার করে নিয়েছে, যাতে করে সুব্যবস্থা হয়, হ্যাঁ, ছেড়ে দেয়, হ্যাঁ, একটু ব্যবস্থা। পরীক্ষার প্রশ্নপত্র বিক্রি করে টাকা তোলা হচ্ছে, তোপ দাগছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর পরীক্ষার সঙ্গে রাজনীতিকে কেন গোলাচ্ছেন? কেন্দ্রীয় সরকারের পরীক্ষাতেও তো অনেক রকম অনিয়ম হয়, বলছেন কুণাল ঘোষ। আর প্রশ্ন বিক্রি করে টাকা তোলা, তৃণমূলের টাকা দরকার, কারণ যাওয়ার আগে যা পারো গুছিয়ে নাও, কারোর কোনো চাকরি হবে না, ঢপবাজি। তিনি তার 6 মাস বাকি আছে, চাকরি দিতে পারেন। কেন বিভ্রান্তি তৈরি করছেন? এতগুলো ছেলে মেয়ে চাকরি পাবে, একটা পরীক্ষা আসছে, পরীক্ষাগুলোকে তো বাদ রাখুন এই রাজনীতির থেকে। অনিয়মটাকে বাদ দিয়ে দুর্নীতিগ্রস্তদের তদন্তে রেখে বাকিদের চাকরি অটুট রাখা হচ্ছে। হবে না, সবার চাকরি খেতে হবে। সরকার যখন, মুখ্যমন্ত্রী যখন নতুন পদে পরীক্ষা নিতে যাচ্ছেন, না, সঙ্গে সঙ্গে সেখানে কাদা ছুটতে হবে। এটা কি করে হতে পারে? এই জন্যই নতুন প্রজন্ম এদের প্রত্যাখ্যান করছে এবং করবে। কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা জামিন পেলেন। তিনি আত্মসমর্পণ করলেন এবং জামিন পেলেন 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে। তো এই চন্দ্রনাথ সিনহা, তাকে ইডি আদালতে আত্মসমর্পণ করতে হলো কেন? রনক রয়েছে আমার সঙ্গে ফোনে। রনক, একেবারেই গত সপ্তাহে ইডির তরফ থেকে যে চার্জশিট দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু উল্লেখ ছিল কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম, এবং রাজ্যপালের অনুমতি পাওয়ার পরই কিন্তু ইডির তরফ থেকে কোর্টে মুভ করা হয় এবং চন্দ্রনাথ সিনহাকে ইডির বিশেষ আদালত নির্দেশ দিয়েছিল যে আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরা দিতে হবে। এবং ঠিক তার আগেই আজ ব্যাংশাল আদালতে সশরীরে হাজিরা দেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা, এবং ইডির তরফ থেকে তাকে হেফাজতে নেবার জন্য 7 দিনে আবেদন করা হয় ব্যাংশাল আদালতে, এবং তারপর চন্দ্রনাথ সিনহার আইনজীবীদের তরফ থেকে জামিনের আবেদন করা হয়। ইতিমধ্যে সওয়াল জবাব শোনার পর বিচারকের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে জামিন দেওয়া হয়, এবং কিছু শর্ত রয়েছে। তদন্তে তাকে সহযোগিতা করতে হবে, এবং বোলপুর কলকাতা ছাড়া চলবে না যতদিন এই মামলা চলছে। এর আগেও 2024 সালে তার বাড়িতে যখন ইডি হানা দেয়, প্রায় 41 লক্ষ টাকা উদ্ধার করে ইডি, এবং প্রাথমিক নিয়োগ মামলায় এই টাকা ছড়িয়েছে এবং এই টাকা সাইফুন করা হয়েছে, এমনটাই কিন্তু ইডির তরফে অভিযোগ ছিল। তারপরই কিন্তু বোলপুরের বিধায়ক এবং কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম জড়ায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, এবং ইডির বিশেষ আদালতের তরফ থেকে আগামী 12ই সেপ্টেম্বরের মধ্যে তাকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল আদালতে, এবং আজ তিনি সশরীরে
ফেব্রুয়ারিতে 11:15 নাগাদ ব্যাংশাল আদালতে এসে হাজিরা দেন। ইডির তরফ থেকে 7 দিনের হেফাজত চাওয়া হলেও সওয়াল জবাব শোনার পর বিচারকের নির্দেশ 10,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হয় এবং তদন্তের পূর্ণ সহযোগিতা করতে হবে। যতদিন এই মামলা চলবে বোলপুর এবং কলকাতা ছেড়ে তিনি বাইরে যেতে পারবেন না এবং এই মামলার পরবর্তী শুনানি আগামী 16 সেপ্টেম্বর ধার্য করা হয়েছে। ধন্যবাদ রৌনক। একটা রিমান্ডের জন্য দরখাস্ত করেছি, সে দরখাস্তটা শুনানি হয়েছে, 16 তারিখ রাখা হয়েছে। ইন দ্য মিন টাইম বলা হয়েছে যে কন্ডিশন এইটাই যে উনি কলকাতা এবং ওনার কনস্টিটুয়েন্সি ছাড়া আর কোথাও যেতে পারবেন না। মামলার শুনানি 16 তারিখ আছে। ইন দ্য মিন টাইম ওনারা অবজেকশন দেবেন যা দেওয়ার আছে। উচ্চ মাধ্যমিক বলা হয় এমন একটা পরীক্ষা যে পরীক্ষা জীবনের ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, তারপরে নিজের কেরিয়ারের দিকে আরো অনেকটা এগিয়ে যাওয়া যাবে। সেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র তাও তো অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। 5 দিন ধরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র 5 দিন ধরে থানার সামনে ট্রাকে পড়ে রয়েছে। কেন না রাখার আর কোনো জায়গা নেই। 5 দিন ধরে ট্রাকেই পড়ে রয়েছে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র। আমার সঙ্গে রাজকুমার রয়েছেন সরাসরি আলিপুরদুয়ার থেকে। রাজকুমার, একদমই অতুলদা, দেখো আর মাত্র হাতে একদিন, অর্থাৎ আজকে শনিবার, রোববারের পরে হচ্ছে সোমবার সকাল থেকে উচ্চ মাধ্যমিকের যে 3rd সেমিস্টারের যেটা পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে এবং এবারেই প্রথম ওএমআর শিটে পরীক্ষা দিচ্ছেন পরীক্ষার্থীরা। এবং এই আর একদিন বাকি, অথচ এখনও কিন্তু প্রশ্নপত্র একেবারে থানার সামনে যে গাড়ি, সেই গাড়িতেই বন্দী রয়েছে। 5 দিন আগে অর্থাৎ 1 তারিখ সোমবার এই প্রশ্নপত্র আলিপুরদুয়ারে এসে পৌঁছেছে। সেই দিনই আলিপুরদুয়ার থানার সামনে এসে গাড়ি পৌঁছেছে, কিন্তু এখন পর্যন্ত গাড়ি থেকে সেই প্রশ্নপত্র সম্পূর্ণ নামানো যায়নি। যদিও যেটা আমরা খবর পাচ্ছি অতটা, সেটা হচ্ছে যে কিছু প্রশ্নপত্র নামানোর কাজ শুরু করা হয়েছে। যে ছবি আমরা দেখছি সেই ছবিতে গাড়ির সামনে কিছু ট্রাঙ্ক দেখা যাচ্ছে। এই নির্বাচন কমিশনের ভোটের কাজের ব্যবহৃত এই সমস্ত বড় বড় ট্রাঙ্ক আনা হয়েছে এবং এই ট্রাঙ্কে ভরে প্রশ্নপত্র রাখা হচ্ছে। কিন্তু এখন পর্যন্ত এই সমস্ত প্রশ্নপত্র সম্পূর্ণ ফাঁকা হয়নি এবং ঘটনায় কিন্তু উদ্বেগ ছড়িয়েছে। বিভিন্ন স্কুলের যে শিক্ষকরা আছে তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। বিভিন্ন যে ভেন্যু ইনচার্জ আছেন তারা ইতিমধ্যেই আলিপুরদুয়ার থানায় এসে পৌঁছেছে। তারা শর্টিং করে নামাচ্ছেন। কিন্তু এটা কতক্ষণ যে লাগবে আরও, পরীক্ষা শুরু হওয়ার আগে আদৌ এই প্রশ্নগুলো ঠিকঠাক মতো থানাতে রাখা যাবে তো, এই প্রশ্ন কিন্তু এখন বিভিন্ন মহলে উঠছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে চিন্তার কোনো কারণ নেই, সোমবার দিন পরীক্ষা, তার আগেই প্রশ্নপত্র নেমে থানায় একেবারে নিরাপদে রাখা হবে। ধন্যবাদ। সমস্যাটা হচ্ছে জায়গার একটা সমস্যা হচ্ছিল, যে কোশ্চেনের ভলিউমটা এত বেশি ওএমআর শিট এবং কোশ্চেন নিয়ে, যার ফলে একটু জায়গা রাখার একটু অসুবিধা হচ্ছিল। কাউন্সিলও চেষ্টা করেছে, প্রশাসনও চেষ্টা করে যাচ্ছে। আজকে সেটা একটা ফয়সালা হয়েছে এবং কোশ্চেন শর্টিং হচ্ছে। পুলিশ প্রশাসনের ঘেরাটপেই হচ্ছে, সিসিটিভি আছে প্রচুর পরিমাণে, কোনো অসুবিধা নেই। শিক্ষিকারা সেখানে গেছেন এবং কোশ্চেন শর্টিং হচ্ছে। আগামী 8 তারিখে পরীক্ষা।